দর্শক, তাজিয়া মিছিলের খবর সংগ্রহ করছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতে চলে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, মিছিলের কারবালার স্মরণে কি কি বিষয় দেখছেন এবং নিরাপত্তার বিষয়ে কি তৎপরতা রয়েছে, বিস্তারিত জানাবেন। তো তাজিয়া মিছিলটি কিন্তু এই মুহূর্তে ঠিক আজিমপুর থেকে কিন্তু আসলে এটি ক্রস করছে এবং আপনাকে দেখাই যে ইতিমধ্যে কিন্তু আসলে আপনার আর এটি ঠিক হোসেনি দালান থেকে সকাল 10টা নাগাদ এই মিছিলটি শুরু হয় এবং এটি ঠিক আপনার চকবাজার, লালবাগ হয়ে এবং বক্সিবাজার, এটি কিন্তু আপনার এই যে এখন আজিমপুর ওর যে এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে কিন্তু এটি আসলে আপনার আর ক্রস করছে এবং এটি এখান থেকে গিয়ে সর্বশেষ একেবারে ধানমন্ডির জেগাতলায় গিয়ে আসলে শেষ হবে। এবং যদি আপনাকে একটু বলি যে এই মিছিলে যারা অংশগ্রহণকারী তারা কিন্তু মুসলমানদের মধ্যে যারা শিয়া সম্প্রদায় রয়েছেন তারা আসলে এই মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন এবং প্রায় হাজার হাজার যারা শিয়া সম্প্রদায়ের অনুসারী যেসব মুসলমান রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছে এবং তারা এই মিছিলে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে তারা বেশ তাৎপর্য খুঁজে পান এবং তাৎপর্য জানতে গিয়ে আমাদেরকে যেটা তারা বলেছেন যে তারা আজকে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে তারা মহান আল্লাহ তাআলা যে রাজি খুশি সেটি তারা অর্জন করবেন এবং সেই সাথে তাদের যে প্রত্যাশা আছে নিজেদের ব্যক্তিগত সেই প্রত্যাশা পূরণ আসলে তারা করবেন এবং সেই সাথে পরকালে যাতে যারা জান্নাত লাভ করতে পারেন সেই প্রত্যাশা আসলে তারা করেন। এবং এখানে কিন্তু আজকের এই তাজিয়া মিছিলে কিন্তু নারী, পুরুষ, শিশু সব বয়সের সবাই কিন্তু আসলে এই তাজিয়া মিছিলে আসলে অংশগ্রহণ করেছেন এবং নানা ধরনের নিশান, যেমন আপনার আলান যাকে বলা হয় এবং জুলজান যেটাকে ঘোড়া সাজিয়ে রাখা হয়, সেটি কিন্তু আসলে আজকের এই তাজিয়া মিছিলে তারা নিয়ে এসেছেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ায় করে আসলে যুদ্ধে গিয়েছিলেন সেদিন কারবালার প্রান্তরে, সেই তিনি তার ঠিক ঘোড়ার মতোই অবিকল একটি ঘোড়া আসলে প্রতীকী ঘোড়া হিসেবে তারা কিন্তু এখানে সাজিয়ে নিয়ে আসছেন। এবং যদি একটু বলি যে এছাড়াও তাজিয়া এবং আপনার নানা ধরনের নিশান এবং এই যারা শিশুরা তারাও আসলে এই বিভিন্ন ধরনের যুদ্ধের সাজে আসলে তারা সজ্জিত হয়ে কিন্তু এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং হাই হোসেন যে ধ্বনি রয়েছে সেই ধ্বনিতে কিন্তু আসলে পুরো মিছিলটি কিন্তু আপনার ধ্বনিত করে রেখেছে এই শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা। এবং যদি বলি যে এই মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আপনার পুলিশের কিন্তু কয়েক স্তরের পুলিশ আমরা দেখেছি, তারা কিন্তু আসলে কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছেন। সেই সাথে আমরা র্যাবের টিম দেখেছি এবং সেনাবাহিনী দেখেছি এবং সেই সাথে আপনার যারা ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি এই মিছিলকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে যথেষ্ট ব্যবস্থা তারা রেখেছেন। এবং সেই সাথে স্বেচ্ছাসেবক টিম রয়েছে, স্বেচ্ছাসেবকরা আসলে আপনার মিছিলটা যেন সুশৃঙ্খলভাবে যায় সেটি তারা আসলে ব্যবস্থা করছেন এবং অনেকে আসলে আপনার যে মিছিলে যাতে হাঁপিয়ে পড়ে সে কারণে হাঁপিয়ে না পড়ে সে কারণে আসলে পানির ব্যবস্থা করা হয়েছে এবং তারা পানিও অনেকে আসলে নিজ উদ্যোগে পানির ব্যবস্থা করেছেন এবং যে তাজিয়াগুলো রয়েছে সেই তাজিয়াগুলো থেকে আসলে খাবার বিতরণ করা হচ্ছে এবং সেগুলো খেয়ে যেন আসলে তারা আল্লাহ তাআলার রাজি খুশি অর্জন করতে পারে বা তাদের জীবনে ভালো কিছু বয়ে আনবে তেমন প্রত্যাশা আসলে মুসলমানরা তাদের সেই তাজিয়া থেকে আসলে খাবার নিয়ে তারা খাবার গ্রহণ করছে। এবং আমরা দেখেছি আসলে মহিলারাও কিন্তু আপনার হাই হোসেন বলে বুক চাপড়িয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে যদি বলি যে আপনার এই এখন কিন্তু মিছিলটি আসলে এই আজিমপুর থেকে আসলে আপনার আর ক্লোজ করছে এবং আজিমপুর থেকে এখান থেকে ক্লোজ করে তারা ঠিক আপনার নিউ মার্কেটের সামনে দিয়ে একেবারে ধানমন্ডির জেগাতলায় গিয়ে কিন্তু এটি শেষ হবে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিছিলের সাথে আছে আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা চলে যাবো আলিমুজ্জামান সাফওয়ানের কাছে। সাফওয়ান, মিছিলের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? এই মুহূর্তে আমরা রয়েছে আজিমপুরের যে সরকারি কোয়ার্টার রয়েছে এবং সেখানে এবং আজকে তাজিয়া মিছিল অথবা শোক মিছিলের যে অগ্রভাগ সেখানে আমরা রয়েছে এবং আমরা ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে মাতম চলছে এবং এখানে যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলাম নামে আসলে পরিচিত এবং এগুলো কারবালার ময়দানে
যুদ্ধক্ষেত্রে যে ব্যবহৃত পতাকা রয়েছে সেগুলোকে আলাম নামে পরিচিত, এবং পেছনে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে এই আলাম বহন করা হচ্ছে। এবং আর ক্যামেরায় এখন যেটি দেখতে পাচ্ছেন যে ইমাম হাসান এবং হুসাইনকে স্মরণ করে যে মাতম বা দুঃখ প্রকাশ তারা করেন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তারা কিছু গানের মাধ্যমে নিজের বুক চাপড়ে তারা এই যে মাতম সেটি তারা প্রকাশ করছে। এবং এর কিছুটা সামনেই রয়েছে মিছিলের অগ্রভাগ, এবং এই মুহূর্তে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এই যে ঘোড়াটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে, সেটি দুলদুল ঘোড়া নামে পরিচিত। এখানে যারা শিয়া সম্প্রদায়ের অনুসারী রয়েছে তারা রাস্তার দুপাশে অবস্থান করছে, এবং তারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে দুধ নিয়ে এসেছেন, এবং তারা কিছুক্ষণ পরপরই এই দুলদুল ঘোড়া যেটি বলছিলাম, এই ঘোড়ার পায়ে আসলে দুধ দিয়ে এটি ধুয়ে দিচ্ছেন, এবং সেই দুধ আবার পুনরায় তারা নিয়ে যাচ্ছেন সঙ্গে করে। আমরা একেবারে এই মুহূর্তে আজিমপুর সরকারি যে কোয়ার্টার রয়েছে সেখানে রয়েছি, এবং এই তাজিয়া মিছিলের অন্যতম যে আকর্ষণ দুলদুল ঘোড়া, সেটি যে দেখতে পাচ্ছেন যে এই মাত্র কিন্তু আরেকজন তারা এই দুলদুল ঘোড়ার পায়ে দুধ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। প্রতিটি জায়গাতেই কিন্তু কিছুক্ষণ পরপরই যারা ভক্ত অনুরাগী রয়েছে এবং এখানে মাটিতে যে দুধগুলো পড়ছে সেগুলো নেওয়ার জন্য দেখছেন তারা পুনরায় এই দুধগুলো তো মাটি থেকে আবার তুলে নিচ্ছেন। এবং তাজিয়া মিছিলের অন্যতম একটি আকর্ষণ যে পতাকা, এই পতাকাটি আলাম নামে পরিচিত। দেখতে পাচ্ছেন যে সবাই হাত দিয়ে পাটি ধুয়ে দিচ্ছেন এই দুলদুল ঘোড়ার, এবং ঘোড়াটিকে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে কালো কাপড় দিয়ে। এবং কারবালার যে প্রতীক, কারবালার ময়দানে যে যুদ্ধক্ষেত্রের প্রতীক, সেটি কালো ছিল, যার কারণে তারা কালো কাপড় পরে সবাই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে। এবং দেখতে পাচ্ছেন এখন এই দুলদুল ঘোড়ার পেছনেই মাতাম চলছে, এবং একদল অনুসারী তারা কালো কাপড় পরে তাদের বুক চাপড়ে এই মাতম তারা করছেন। এবং যারা এই পেছনে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে নারীরা অবস্থান করছে এবং তারাও একইভাবে মাতম করছে। আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে যারা মাতমে অংশ নেয় বা মাতম করে তারা সকলে কিন্তু খালি পায়ে অবস্থান করে, তারা পায়ে জুতা ব্যবহার করে না। এটি একটি পবিত্রতার নিদর্শন হিসেবে তারা ব্যবহার করে না। এবং এই যে আলামে দেখতে পাচ্ছেন গোলাপ জল ব্যবহার করে, গোলাপ জল ছিটিয়ে দেয় আলামে দেখতে পাচ্ছেন। এবং এটি কিছুক্ষণের মধ্যেই নীলক্ষেত মরে যাওয়ার কথা, এবং তারপরে ধীরে ধীরে ধানমন্ডি হয়ে জিগাতলা যে আজকের শোক মিছিল বা তাজিয়া মিছিল শিয়া সম্প্রদায়ের এবং আশুরার, সেটি শেষ হবার কথা রয়েছে। তো আমার কাছে আজিমপুর সরকারি স্টাফ কলোনি থেকে এ ছিল সর্বশেষ খবর। আপনাদের দুজনকেই ধন্যবাদ।